Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রথমে জেনে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অথবা ভবিষ্যতে ঘটবে এমন দুটি কাজের মধ্যে যে কাজটি অন্যটির আগে কিছু সময় ধরে চলিতে থাকবে বোঝাতে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ঘুমোতে যাওয়ার আগে আমি 2 ঘন্টা অঙ্ক করতে থাকব। আমি আগে 2 ঘন্টা ধরে অঙ্ক করব, তারপরে ঘুমোতে যাব। এখানে দুটো কাজ বোঝাচ্ছে। প্রথম কাজটা আমি আগে 2 ঘন্টা ধরে অঙ্ক করব, দ্বিতীয় কাজ ঘুমাতে যাব। বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবেন। চাষিরা মাঠে কাজ করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি আসে, সময় বোঝাচ্ছে। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত ছেলেটি এই বইখানি পড়তে থাকবে। ছেলেটি বইখানি পড়তে থাকবে স্কুলে যাওয়ার আগে পর্যন্ত, সময় বোঝাচ্ছে। তো ডিয়ার লার্নার্স, এবারে আমরা দেখে নিই কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করা হয়। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। ঘুমোতে যাওয়ার আগে আমি 2 ঘন্টা অঙ্ক করতে থাকব। এখানে আগে কোন কাজটি হচ্ছে? আমি 2 ঘন্টা অঙ্ক করতে থাকব। তাহলে যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, যেটি পরে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে যে কাজটি আগে ঘটেছে সেই কাজের সাবজেক্ট কোনটা? আই। আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করতে থাকব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং সামস ফর 2 আওয়ার্স ঘুমোতে যাওয়ার আগে, বিফোর আই গো টু বেড। এখানে প্রথম কাজটির সাবজেক্ট আমি, আয়ের সঙ্গে শ্যাল বসে, তাই শ্যাল বসানো হয়েছে। তারপরে নিয়ম অনুযায়ী হ্যাভ বিন বসেছে, তারপরে ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে ডুইং সামস ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে ঘুমোতে যাওয়ার আগে, বিফোর আই গো টু বেড। বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবে। আগে কোন কাজটি হচ্ছে? চাষিরা মাঠে কাজ করতে থাকবে। দ্য ফার্মার্স উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড বৃষ্টি না আসা পর্যন্ত, টিল দ্য রেইন কামস। এখানে দ্য ফার্মার সাবজেক্ট, যেহেতু থার্ড পার্সনের পরে উইল বসে তাই উইল বসানো হয়েছে। নিয়ম অনুযায়ী হ্যাভ বিন বসেছে। কাজ করতে ওয়ার্কিং, ওয়ার্ক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে ওয়ার্কিং। মাঠে ইন দ্য ফিল্ড বৃষ্টি না আসা পর্যন্ত, টিল দ্য রেইন কামস। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত ছেলেটি এই বইখানি পড়তে থাকবে। ছেলেটি এই বইখানি পড়তে থাকবে, তারপরে স্কুলে যাবে। এখানে প্রথম কাজটি কি? ছেলেটি এই বইখানি পড়তে থাকবে। দ্য বয় উইল হ্যাভ বিন রিডিং দিস বুক। এখানে সাবজেক্ট দ্য বয়, যেহেতু থার্ড পার্সন তাই উইল বসে, তাই উইল বসানো হয়েছে। নিয়ম অনুযায়ী হ্যাভ বিন বসেছে। পড়তে রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে রিডিং দিস বুক স্কুলে যাওয়ার আগে পর্যন্ত, আনটিল হি গোস টু স্কুল। এবারে আমরা দেখে নিই নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয়। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল ও উইল বসবে, তারপরে নট বসবে, তারপরে হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। ঘুমোতে যাওয়ার আগে আমি 2 ঘন্টা অঙ্ক করতে থাকবো না। আমি 2 ঘন্টা অঙ্ক করতে থাকবো না। আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং সামস ফর 2 আওয়ার্স ঘুমোতে যাওয়ার আগে, বিফোর আই গো টু বেড। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স তাই সেন্টেন্সের মধ্যে নট ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্ট আয়ের সঙ্গে শ্যাল বসে তাই শ্যাল বসানো হয়েছে। নিয়ম অনুযায়ী নট বসেছে, তারপরে হ্যাভ বিন বসেছে, ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে ডুইং সামস ফর 2 আওয়ার্স
before I go to bed. আর কয়েকটি উদাহরণ তোমরা দেখে নাও। বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবে না। The farmers will not have been working in the field till the rain comes. স্কুলে যাওয়ার আগে পর্যন্ত ছেলেটি এই বইখানি পড়তে থাকবে না। ছেলেটি এই বইখানি পড়তে থাকবে না। The boy will not have been reading this book until he goes to school. এবারে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিষয়ে। প্রথমে শ্যাল বা উইল বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বসবে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। ঘুমোতে যাওয়ার আগে কি আমি 2 ঘন্টা অঙ্ক করতে থাকবো? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই শ্যাল বা উইল আগে বসবে। এখানে সাবজেক্ট আমি, আই, তাই আয়ের সঙ্গে শ্যাল ব্যবহৃত হয়, তাই আগে শ্যাল বসানো হয়েছে। তাই শ্যাল আই হ্যাভ বিন ডুইং সামস ফর 2 hours বিফোর আই গো টু বেড। বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা কি মাঠে কাজ করতে থাকবে? উইল দ্য ফার্মার্স হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড টিল দ্য রেইন কামস। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত কি ছেলেটি এই বইখানি পড়তে থাকবে? Will the boy have been reading this book until he goes to school? অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।